আরে ভোলা দাদা, তা কি খবর গো তোমার? খবর আর কি, তোমাকে তো আজকাল আর দেখাই যায় না। এখন তো আগের মতো তেমন বেচা বিক্রিও হয় না গো। কেন কেন? এমন কেন? বেচা বিক্রি না হওয়ার কি আছে? হ্যাঁ, বেচা বিক্রি হবে কেমন করে? আগে তুমি দিনে দিনে মন মন চাল নিয়ে যেতে, এখন তো আর নাও না। না রে, সব কিছুর দাম খুব বেড়ে গেছে। এখন আর আগের মতো ব্যবসা হয় না, শুধু আমার নামটাই রয়ে গেছে। তা আজ কতটুকু চাল দেবো তোমাকে, বলো? দে দে, আজকে এক বস্তা ভালো দেখে বাসমতি চাল দে তো দেখি। একটু সবুর করো, ভালো চাল কিছুক্ষণের মধ্যেই দোকানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদিকটায় বাজারগুলো সেরে নিই, হ্যাঁ। তারপর যাওয়ার সময় ভ্যানে তোর চালের বস্তা উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই করো। বাজারটা সেরে আসো আগে, ততক্ষণে আমার ভালো চালটা চলে আসবে দোকানে। মা মা, বাবা কোথায় গেছে? বাবাকে দেখছি না যে। কোথায় বাবা? তোমার বাবা কোথায় গেছে তা তো আমি জানি না, কিন্তু আমার বাবা তো আমার সামনে আছে। এসো বাবা, আমার কাছে এসো। না, এখন আমি তোমার কাছে যাব না। তুমি আগে বলো আমার বাবা কোথায়, আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা, কি বলবা আমাকে, আগে বলো তো শুনি। ওই যে ওই বাড়ির ছুটকি আছে না, ওই ছুটকিটা আজকে বিরিয়ানি খেয়েছে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে, তাই আমিও বিরিয়ানি খাবো ছুটকিকে দেখিয়ে দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা তো এখন বাজারে গেছে। তোমার বাবা বাজার থেকে ফিরলে আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে দেবো। না না, আমি তোমার হাতে বিরিয়ানি খাবো না, আমি বাবার হাতে কাচ্চি বিরিয়ানি খাবো। সবাই বলে বাবার হাতের বিরিয়ানিতে নাকি জাদু আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবা আসলেই বলে দেবো, যাতে তোমাকে বিরিয়ানি বানিয়ে দেয়। এখন এসো, আমার কাছে এসো তো। সে সকাল থেকে তুমি কিছুই খাওনি, এখন এসে খেয়ে নাও তো। আরে গণেশ দা, খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে তোমার ব্যবসা একদম রমরমা। আরে কি যে বলো দাদা, ব্যবসা বা রমরমা হলো কি করে? দেখছো না, দোকানে একটা খদ্দেরও নেই। তা তোমার মুরগি কত করে কেজি গো দাদা? মুরগি 220 টাকা কেজি দাদা। বলো কি বাপু, এই 220 টাকা কেজি ধরে মুরগি কিনে বিরিয়ানি বেচে লাভ কি করে করবো ভাই? একটু কম করে রাখো দাদা। না গো ভাই, কম রাখবার কোনো সুযোগ নেই গো। মুরগির বাজারে আগুন, বিশ্বাস না হলে পুরো বাজারটা ঘুরে দেখে আসো। তাহলে আর কি করি বলো তো? এত টাকা দিয়ে মুরগি কিনে বিরিয়ানি বিক্রি করে আরো লোকসান হয়ে যাবে। মুরগির দাম এত বেড়ে গেল কি করে, এটাই তো মাথায় ঢুকছে না। আরে মুরগির খুব রোগ হচ্ছে গো, 20টা মুরগি নিয়ে আসলে 10টাই মারা যাচ্ছে। এবার বলো, মুরগির দাম বাড়বে না কেন? 10টা মুরগি ফেলে দিলে বাকি মুরগিতে বেশি লাভ করে সেগুলোতে পৌঁছাতে হবে তো নাকি? আবে, সেই মরে যাওয়া মুরগিগুলো কি করছো ভাই? ওগুলো আর কি করবো, ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো কিছুই করবার নেই। তোমাকে আমি একটা কথা বলি তাহলে, মরে যাওয়া মুরগিগুলো রোজ কেটে কেটে আমাকে দেবে, হ্যাঁ। আমি 50 বাচ্চারা শেষ কি খেয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো গোপালের হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলাম। বাচ্চা